শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড শিটে চলে এসেছি। এই শিট অনেক বড় হয়, এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে, তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি। ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্টারডে সেলিংয়ের, কোনটা কীরকম পারফর্ম করেছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি, এখানে দেখতে থাকুন। ইন্টারডেতে 1% টার্গেটকেই যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে এখানে কোনটা কীরকম কী পারফর্ম করেছে আপনারা দেখতেই পাচ্ছেন। বাদিকে রয়েছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, সেখান থেকে কোনটা কীরকম কী পারফর্ম করেছে এখানে দেখতে পাচ্ছেন। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যে শেয়ারগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করা যেতে পারে। গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম স্টক একটাও নেই আমাদের লিস্টে, তাই সবই নট অ্যাপ্লিকেবল রয়েছে। 3 মান্থস হোল্ডিংয়ের লিস্ট, এটা আমি এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় সেটাই শেখাই, টিপস দিই না। আর যারা শেখার কথা ভাবছেন তারা যেন যাচাই করে নিতে পারে যে যার কাছে শিখতে যাচ্ছে সেখান থেকে যেই জিনিসগুলো তারা শিখবে সেগুলো আদতেও বাজারে পারফর্ম করতে পারে কি না। এই হচ্ছে আমার লাস্ট কোয়ার্টারের যে স্টকগুলো ছিল সেগুলো কোনটা কীরকম কী পারফর্ম করছে, কবে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন কী দাম ছিল, আজকে কী দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে, এগুলো যাবতীয় কিন্তু অটোমেটেড আপডেট হয়। এই শিট আমি আমার স্টুডেন্টদের জন্য তৈরি করেছি, আর স্টুডেন্টদের এই শিট আমি দিয়ে দিই। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনো পয়সা অতীতেও নিইনি, আগামী দিনেও নেব না। এটারও আজকে যে বাজারে যেই অবস্থা সেখানেও কিন্তু অ্যাভারেজ গেন পজিটিভেই রয়েছে আজকের দিনে দাঁড়িয়েও। আর যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নতুন ব্যাচ শুরু হবে ফেব্রুয়ারির 9 তারিখ থেকে। প্রত্যেক রবিবার বিকেল 5:30 থেকে 7:30 ক্লাস হবে। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন sharewithshobhan.in। এছাড়াও আপনারা আমাদের সাথে ফোনেও যোগাযোগ করতে পারেন। শুধু একটা কথাই বলবো, যাচাই করে নিন, যেখানে শিখতে যাচ্ছেন সেখানে যাচাই করে নিন, কারণ এখানে প্রফেশনাল কোর্স, এখানে মুখের কথার কোনো মূল্য নেই, পারফরমেন্সই শেষ কথা। যাতে পারফরমেন্স আপনারা যাচাই করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারেন, আমি সেই উদ্দেশ্যেই সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। আপনারা ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করলে আশা রাখছি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। এবার আমরা মূল পেজগুলোকেও এক ঝলকে একটু দেখে নেব। এটা ছিল ইন্টারডে সেলিংয়ের পেজ। এই স্টকগুলোই সামারি পেজে দেখেছেন, আমি আস্তে আস্তে স্ক্রল করলাম। তারপরে হচ্ছে ইন্টারডে বাইং, এই স্টকগুলোই বাইংয়ের জন্য দেখেছিলাম। তারপর যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড। এই অংশটা প্রত্যেক দিন আমার ঢাকা থাকে, কিন্তু আজকে ঢাকিনি, কারণ ফিল্টারে একটা স্টকও কিন্তু আজকে ধরা পড়েনি। দেখুন, এটাই কিন্তু একটা ভালো ফিল্টারের ভালো গুণ, যে কোন পরিস্থিতিতে সুইং ট্রেডের জন্য স্টকের লিস্টে না আনাটা ভালো, সেটা কিন্তু এটা একটা ভালো, আজকের দিনে এটা একটা ভালো প্রমাণ দিল। আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করা হয় সবটাই আমি আমার স্টুডেন্টদের বলে দিই এবং শিখিয়ে দিই, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। আর এই লিস্টে ধরা পড়া স্টক নিয়ে আমি এই ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাই। এই প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে, শুধু 14 দিন হোল্ডিং ডেজ হয়ে গেলেই, এই যে হোল্ডিং ডেজ যখনই 14 দিন শো করে তখন আমি ওই নামগুলো ওপেন করে দিই। আজকে যেহেতু একটাও নেই তাই আমি এখানে অ্যাড করলাম না। আর গতকাল যেগুলো অ্যাড করেছিলাম সেগুলো 0 ডেজ হোল্ডিং দেখাবে। এই যে গতকালকের তারিখ, এই গতকাল আমি আজকের তারিখ বসিয়ে রেখেছিলাম, আর গতকালকের হাই ছিল এইগুলো। এই হাইগুলো যদি আজকে ক্রস করে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। তাই যেটা দেখতে পাচ্ছি এটাও ক্রস করেনি, এটাও ক্রস করেনি, এটাও ক্রস করেনি, এটাও ক্রস করেনি, তাই আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি আপাতত। শুধু এইটা 45 পয়সা ক্রস করেছে, তা আমি ধরে নেবো এটা বাইং হয়ে গেছে। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই, কারণ আমি বিশ্বাস করি পুরোপুরি শেখা উচিত, অল্প বিদ্যা ভয়ঙ্করী প্রবাদেই আছে। তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি।
আর প্রত্যেক দিনের মতো আজও সেক্টর অ্যানালিসিস দিয়ে আমি ভিডিও শেষ করব, যেটা আপনাদের খুব সহজেই বলে দেবে যে কোন সেক্টরগুলোর কী হাল আছে এখন। বিশেষ করে যদি লাইভ মার্কেটে এই কলামটা দেখা যায়, যেহেতু এটা নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট, লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হতে থাকে, ফলে এই কলামটার দিকে নজর রাখলে আমরা সকাল থেকেই বুঝতে পারি যে আজকে কোন সেক্টরটা কীরকম চলতে যাচ্ছে, ফলে আমাদের ডেইলি ট্রেড করার জন্য একটা সুবিধা পাওয়া যায়। এছাড়াও এই অংশটা দেখলে বুঝতে পারি কোন সেক্টরটার মধ্যে কতটা স্ট্যামিনা আছে বা কোনটা কতটা উইক। এটা বোঝাচ্ছে আমাদের লাস্ট 55 দিনের হাই থেকে কত পার্সেন্ট ডাউন রয়েছে আজকের ক্লোজিংটা। তাই এটা দেখলে আমরা বুঝতে পারি কার মধ্যে কতটা স্ট্রেংথ আছে। এছাড়াও নিফটি, ব্যাংক নিফটি নিয়ে অনেক ভিডিও তৈরি হয় ইউটিউবে, আমরাও দেখতে পাই। তো সেই দীর্ঘ ভিডিও তৈরি করার আমার মনে হয় না প্রয়োজন আছে, কারণ আমার এখানে এই থামস আপ আর থামস ডাউন দিয়েই খুব সহজেই আমাদেরকে বুঝিয়ে দেয় যে কোন সেক্টরটা কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে এর জন্য দীর্ঘ ভিডিও আমার তৈরি করার প্রয়োজন মনে করি না। আপনারাও এখান থেকে দেখলেই বুঝতে পারছেন যে কোন সেক্টরটাকে কী ইন্ডিকেট করছে। আমি আস্তে আস্তে আবার স্ক্রল করলাম। যদি নিফটি, ব্যাংক নিফটির কথা বলেন, এক মুহূর্তে বলে দিতে পারি এই দুটো টেকনিক্যাল বলছে নেগেটিভ ইন্ডিকেশান। আজকের হাই লো প্রত্যেকটা সেক্টরের তার পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স যাবতীয় ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। প্রত্যেকটা সেক্টরে কিন্তু এইভাবে এখানে আপডেট হতে থাকে। যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।